সো ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমি যাচ্ছি দোকানে। এখন সন্ধ্যে 6টা বাজে। ঘুম থেকে উঠেছি সদ্য, চোখ মুখ ধুয়েছি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে চোখ টোক ফুলিয়ে আমি যাচ্ছি দোকানে। দোকানে গিয়ে তোমাদের দেখাবো কী কী মাল এনেছি, মালগুলো সব গোছাবো। এই বাসমতি চালের বস্তাটা না ফ্রি গিফট দেয়, ঠিক আছে? চালের বস্তাটা করলেই গিফট পাওয়া যায়। আজকে গ্লাস পেয়েছি, এমনি সময় অনেক সময় আজকেই প্রথম গ্লাস পেয়েছি, যদিও এমনি সময় বাটি দেয়, চামচ দেয়, লেখা আছে ফ্রি গিফট ইনসাইড, কাস্টমার ফ্রি, এগুলো সব। তো পুরো বস্তা নিলেই পাবে। তো আমি একটু বাকি একটা বস্তা ছিল 2 কিলো 3 কিলো মতো পড়েছিল ওই চালটা, ওটা আমি ঢেলে দিলাম পুরোটা। তারপরে কলিসের মাল এসেছিলো, কলিসের চাউমিন, কলিসের চানাচুর, টক ঝাল মিষ্টি। তারপরে এই মুড়িটা তো আমি মার্কেট থেকে এনেছি, দেখো এই যে রাজা মুড়ি, 20 টাকা করে বিক্রি করে। এটা হচ্ছে কলিসের মুড়ি, 28 টাকা করে, এটা কোম্পানি দিয়ে গেছে। তো এটা হচ্ছে ধুনো ধূপ। তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম সে আস্তে আস্তে কালকে। তো আজকে মোটামুটি কাজ চালানোর জন্য, যাতে কাস্টমার ফিরে না যায়, মোটামুটি 6-7টা মতো কোল্ড ড্রিঙ্কস আমি এনে দিয়েছি, ফটাফট ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এগুলোকে এনেই। তারপরে কিশমিশ এনেছি, তারপরে সর্ষের তেল এনেছিলাম আমি 7-8টা মতো। তারপরে এগুলো হচ্ছে গণেশের সুজি 200 গ্রামের, 2 কিলো মতো এনেছিলাম। এটা হচ্ছে ঘুগনি মটর। তারপরে এটা হচ্ছে গোটা গোটা কাজু, বড় কাজু অনেক দানাগুলো। আর এটা হচ্ছে ভাঙা বিউলি গাইস। তোমাদের বললাম না ভাঙা বিউলি, ভাঙা বিউলিটা ঠিক এরকম দেখতে হয়। এটা 2 ধরনের হয়, ভাঙা বিউলি, গোটা বিউলি। আমি বেসিক্যালি ভাঙাটাই রাখি, তাড়াতাড়ি সেদ্ধ হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে কাজুর দানা, যেটা দেখালাম, কাজুটা অনেক বড় বড় দানা, টপ কোয়ালিটির দানা এগুলো। এগুলো বড় বড়, আর দামও বেশি, 1000 টাকা করে বিক্রি করি আমি, ঠিক আছে? তারপরে আমি তেলটা গাইস তেলের মতো তেলের জায়গায় রেখে দিলাম, তেলের ড্রামটায়। আর এটা হচ্ছে গাইস কমল মসুর। 2 ধরনের, অনেক ধরনের মসুর ডাল হয়, কমল মসুর, পাঞ্জাব মসুর, ছোটো দানা মসুর। কমল মসুরটার দাম বেশি, কারণ এগুলো একটু বড়ো হয়, তেল সেদ্ধ হয় তাড়াতাড়ি, এটাই রাখি আমি। আর ছাতু এনেছিলাম 500, 100, 200 এরকম ছাতু। আর এটা হচ্ছে গাইস গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল সবসময় জেনে নিতে হয় কীরকমভাবে, গন্ধ ভালো হবে, আর চালের দানাগুলো সরু আর ছোটো হবে, তাহলেই গোবিন্দভোগ চাল ভালো। 120 টাকা করে বিক্রি করে দেবেন। তারপরে একদিন কাস্টমার এলো, মিষ্টি দই চাইলো, 400 দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে কাস্টমার টুকটাক আসছেই, পাউরুটি নিল 2জন কাস্টমার এসে। তারপরে এই ম্যাডাম এসলো, ওই ম্যাডাম আমার থেকে চাইলো একটা ডিম, মানে একটা ডিম না, 6টা ডিম চাইলো, দিলাম। তারপরে ডিম চাইলো, পেঁয়াজ চাইলো, অরিগানো চাইলো, চিলি ফ্লেক্স চাইলো, ওগুলো সব হিসাব করে আমি দিয়ে দিলাম। তারপরে আমার কাস্টমাররা সব দেখো ফেসে গেছে, দোকানে মাল কিনতে এসছে, বৃষ্টি তো ধোয়াধার চলছে না, তো দোকানে মাল কিনতে এসছে, এখন ফেসে গেছে। তারপরে একজন কাস্টমার এসেছিলো আমার থেকে মাল নেওয়ার জন্য, লিস্ট ফিস্ট পুরো রেডি করে দিয়ে গেছে। আমি ও লিস্ট অনুযায়ী পুরো মাল রেডি করে দিয়েছি, হিসাব টিসাব করে দিয়েছি। উনি আসলে খালি আমি দিয়ে দেবো, সব রেডি। দেখো পেঁয়াজ টেয়াজ, গার্বেজ ব্যাগ, এটা এটা গার্বেজ ব্যাগ, এটাও রাখি। ধোয়াধার বৃষ্টি চালু হয়ে গেছে গাইজ, এই সময় মনে হয় না আর কোনো কাস্টমার আসবে, ঠিক আছে? তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আমি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে আবার, ঠিক আছে?